গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই সিরিঞ্জ পিঠা। আর ছোটবেলা থেকেই দেখতাম যে ঈদের কয়েকদিন আগে থেকেই এই পিঠাপুলির আয়োজনগুলো প্রত্যেক বাড়ি শুরু হয়ে যেত। মানে ঈদের আগেই হচ্ছে এই পিঠাগুলো বানিয়ে অনেক সুন্দর করে তারা সংরক্ষণ করে রাখতো ঈদের দিনের জন্য। এখন তো বলতে গেলে এগুলো দেখাই যায় না। এই পিঠাগুলো বানানো হয় মূলত সিদ্ধ চাল দিয়ে। সিদ্ধ চালকে খুব সুন্দর করে পাটায় বেটে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করা হয়। খুব বেশি শক্তও না, আবার খুব বেশি নরমও না। আর এরকম সিরিঞ্জের মধ্যে খুব সুন্দর করে ঢুকিয়ে তারপর হচ্ছে এক এক করে পিঠাগুলো বানানো হয়। পিঠাগুলো বানাতে দেখতে যতটা সহজ মনে হয় এতটাও কিন্তু সহজ না। আর এই পিঠাগুলোর সৌন্দর্য নির্ভর করে আপনার প্র্যাকটিসের উপর। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন ততই কিন্তু আপনার পিঠাগুলো ভালো হতে থাকবে। এই পিঠাগুলোর মধ্যে অনেকেই হচ্ছে অনেক ধরনের কালার ইউজ করে তারপর বানায়, যেগুলো দেখতে অনেক সুন্দর লাগে এবং অনেক কালারফুল মনে হয়। তবে যে কোনো রং জাতীয় খাবার তো খাওয়া একদমই ঠিক না, যার কারণে এখানে সাদা পিঠাগুলোই তৈরি করা হচ্ছিল। আর পিঠাগুলো তৈরি করার পর এভাবে হচ্ছে পানি দিয়ে তারপর খড় বিছিয়ে উপরে এভাবে সেদ্ধ করা হয়। আর এগুলো সেদ্ধ হতে খুব একটা টাইম লাগে না, জাস্ট 2-3 মিনিটের মধ্যেই সেদ্ধ করা হয়ে যায়। তারপর এইভাবে হচ্ছে খুব সুন্দর করে এগুলোকে বিছিয়ে তারপর রোদে শুকানো হয়। আর এগুলো শুকাতেও খুব একটা টাইম লাগে না, জাস্ট 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু প্রপারলি শুকিয়ে যায়। আর এগুলো শুকিয়ে যাওয়ার পর এগুলোকে সুন্দর করে সংরক্ষণ করে বেশ অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। আর ছোটবেলা থেকেই দেখতাম যে কোনো অতিথি আপ্যায়নে কিন্তু এই পিঠাগুলো অনেক বেশি ব্যবহার করা হতো। মানে সকালবেলার নাস্তা হিসাবে এই পিঠা আর সাথে সেমাই দেওয়া হতো। তবে এখন এগুলো আর চোখেই পড়ে না।